হাই গাইস, আমি বব। আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে চলে এসেছি আবার একটি ইসলামিক ভিডিও নিয়ে, যে ভিডিওটার নাম হচ্ছে ইহুদি ও মুসলমানদের আজান। দেখুন উভয় আজানের পার্থক্য কোথায়। তো দুজনের রয়েছে আজান এবং দুজনের প্রার্থনার একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে। তাও দুজনদের মধ্যে একটি পার্থক্য যেটা রয়েছে, সেই পার্থক্যটা কোথায় এবং কাঠটা সুন্দর, কাঠটা বেশি সুন্দর অবশ্যই দুজন। কারণ ভগবানের কাছে যেটা আমাদের প্রার্থনা হয় সেটা কোনোটাই খারাপ হয় না, কারণ প্রত্যেকটাই আমাদের একদম মনের গভীর থেকে হয়। সুতরাং কোনোটাকে খারাপ বলা যায় না। হতে পারে হ্যাঁ শ্রুতিমধুর একটার থেকে আরেকটা হয়তো বেশি হতে পারে, কিন্তু ভালো দুটোই, কোনোটা খারাপ না। তবুও চলো আজকে যে ভিডিওটা যেহেতু আমরা নিয়ে এসেছি যে ইহুদি এবং মুসলমানদের আজান, দেখুন উভয় আজানের পার্থক্য কোথায়। তো চলো আগে ভিডিওটা দেখে নিই। ইহুদিদের আজানেতে আমরা অতটা কিন্তু না, মানে কি বলে, আমরা ইউজ টু নই বা শুনিনি আমরা সেরকমভাবে, কারণ এখানে ইহুদি জাতি খুব কম রয়েছে। তো সেই জন্য আর মুসলিম ভাই বন্ধু অবশ্যই সবাই রয়েছে, আমাদের এখানে অনেক আমাদের বন্ধু, এবং বাংলাদেশের রিঅ্যাকশন দেওয়ার ফলে আমাদের আরো বেশি হয়েছে বন্ধু, অনেক আগন্তিক, আঙুলে গোনা যাবে, আঙুলে তো গোনাই যাবে না। যাই হোক, এটাই তো যা তোকে বল। তো যে চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি সেই চ্যানেলটার নাম হচ্ছে জমজম টিভি। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবে, তারপরে চলে আসবে আমাদের চ্যানেলে, আমাদের দুজনের চ্যানেলে দ্য বংস রিঅ্যাকশন। যেখানে রিঅ্যাকশন না দেখলে তোমাদের রিঅ্যাকশন দেখা সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। তো চলো বেশি কথা না বলে আগে শুনি, তারপর বাকি কথা হবে। ইহুদি মানে বেশিরভাগ ইসরায়েলে আর কি, ম্যাক্সিমাম আর কি বিলং করে। ইসরায়েল বললাম, জেরুজালেমে একটি ইহুদি বর্ণনাশালায় থেকে। ইসলাম মুসলমানদের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ أشهد أن لا
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সিরিয়াসলি মনে হচ্ছে যে মনটা শান্ত হয়ে গেল। সত্যি যে শান্তির একটা, সত্যি বলছি, মানে দুটো আজানের কথাই বলছি যে শোনার পর মনে হচ্ছে আর মনটা প্রচণ্ড পরিমাণে মনটা অশান্ত ছিল, সে মনটা একটা শান্ত, একটা একদম স্থির হয়ে গেল। মানে যেরকম হয় না যে একটা ঝর্ণা থেকে যখন জল নামে তখন প্রচণ্ড অশান্ত থাকে এবং ধীরে 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 যখন একটা বড় সাগরের সাথে মেলে, একটা মানে ছোট নদী, ঝর্ণা, তারপর নদী হয়ে তখন যখন একটা সাগরের সঙ্গে মেলে এবং মাছ সাগরে যেমন কী হয় ওরা জলটা একদম স্থির, একদম শান্ত থাকে না, ঠিক মনটা ঠিক যেন সেরকম শান্ত হয়ে গেল দুটো আজান শুনে। সত্যি বলছি দারুণ, অসাধারণ লাগলো এক কথায়। এবং যারা আজান দুটো করলেন, যে দুজন ছিলেন, দুজনেরই ভয়েস অত্যাধুনিক, মানে কি বলবো, দারুণ দারুণ, এক কথা অসাধারণ ভয়েস ছিল দুজনেরই। এবং এই আজানের যে টানটা ছিল, যে অনেকক্ষণ ধরে লেন্দি যে টানটা রয়েছে, সেই টানটা করার জন্য বা গাওয়ার জন্য মানে যথেষ্ট রেওয়াজের প্রয়োজন আছে। এটা একদম প্রকৃত বোঝা যাচ্ছে যে ভাঙছে না, টেনে যাচ্ছে। এবং যেটা পার্থক্য দেখলাম সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যেটা ইহুদিদের যে আজানটা ছিল সেটার ভয়েস বা অডিও কোয়ালিটিটা কিন্তু খুব বাজে ছিল, যেটা সত্যি কথা, অতটা অডিও কোয়ালিটি ভালো ছিল না এবং ওটা পুরো শোনানো হলো না, যেটা সত্যি কথা। এবং যেটা মুসলিম ভাই বোনদের যেটা ছিল সেটা অডিও কোয়ালিটি যথেষ্ট সুন্দর ছিল এবং পুরোটাকে শোনানো হলো। তো যদিও আমি বেসিক্যালি পার্থক্য এই দুটোই আমি দেখলাম, আদারওয়াইজ পুরোটা যেহেতু শুনতে পারলাম না, পুরোপুরি কম্প্যারিজন করা ওইভাবে যায় না, তবুও আমি বলবো, সত্যি বলছি মন থেকে, দুটো আজান শুনেই বেশ ভালো লাগলো। মানে দুটোই প্রকৃত অর্থে আমরা মানে পুরো প্রকৃত অর্থ আমরা বুঝতে পারি না, সেটা তো অবশ্যই, কিন্তু একটা হয় না যে গানের যে গান হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ যেটা বলা চলে বা বলা হয়, তো সেখান থেকে আজান দুটো শুনে যেটা সত্যি মনে হলো যেন
কোথাটা হারিয়ে গেছিলাম, কোথাটা শান্ত হয়ে গেল, মনটা প্রচণ্ড অশান্ত ছিল, সেটা ভালো লাগলো। এবং প্রত্যেকদিন ভোরে যখন এই আজানটা শুনতে পাই, শীতকালে যখন ইসলামিক আজানটাতে মুসলমানদের আজানটাতে আমরা অনেকবার শুনেছি, সবসময় আমার অফিসের পাশেও আর কি হয় আর কি ওখানে মসজিদ। হ্যাঁ, তো শীতকালে যখন ভোরবেলা শুনতে পাই, ভোরবেলা 4:30 5টা নাগাদ যখন শুনতে পাই আজানটা, তখন বেশ ভালো লাগে। সেরকমই ব্যাপার, মানে পুরো চারিদিকে থাকে নিস্তব্ধতার মাঝখানে যখন এই আজানটা শোনা যায়, মনটা আরো শান্ত হয়ে যায়। ভগবানের কাছে প্রার্থনা কি খারাপ হবে কোনো সময়? অবশ্যই, একদম হতে পারে না। ভগবানের কাছে প্রার্থনা সবসময় ভালো হয়, এটাতে বলার পার্থক্যর কোনো জায়গা নেই। বেশ 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 ভালো লাগলো, সত্যি কথা বলছি, বেশ ভালো লাগলো। ভিডিওটা বেশ সুন্দর বানিয়েছে এবং নতুন নতুন জিনিস অবশ্যই আমরা শুনতে পাচ্ছি। আমরা গান শুনেছি, গজল শুনলাম, তারপর এখন আজান শুনলাম, পরবর্তীকালে আরও অনেক কিছু জিনিস শুনতে পারবো, জানতে পারবো। অবশ্যই ভালো লাগবে আশা করছি আমাদের। আর যদি তোমাদের আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। আর কমেন্ট করতে একদম ভুলে যাও না, এইভাবেই কমেন্ট করে যাও আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। আমরাও ভালোবাসা, প্রচুর অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য। আর অবশ্যই আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে ওটা বেশি করে জয়েন করো, আর পেজটা লাইক, শেয়ার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় শেয়ার করে দাও। একদম একদম অফিস কলিগ, বন্ধু বান্ধব, XYZ কাউকে ছেড়ো না একদম। আর অবশ্যই ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করো, আর ইউটিউবে যে চ্যানেল লিঙ্কটা আছে সেটা শেয়ার করতে ভুলেও না, তার কারণ ওটা শেয়ার করলে আমাদের সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি বেশি করে বাড়বে, বেশি 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 বেশি। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখা হতো, তখন জানো টাটা।